নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমাদের যে সরকার চলছে, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার মদ খেয়ে মারা গেলে পয়সা দেয়, এই সরকার বালি খাদান করে, এই সরকার আবাস যোজনার টাকা দুর্নীতি করে, এই সরকার চাকরি বিক্রি করে, এই সরকার বিভিন্ন রকমের দুর্নীতির সাথে আষ্টে পৃষ্ঠে একেবারে যুক্ত। ক্লাবগুলোকে দান খয়রাতি করতে পারে, পুজো হলে টাকা দিতে পারে, ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিতে পারে, বিভিন্ন প্রকল্পে ভুলভাল টাকা, যে টাকা খরচ করার দরকার নেই সেই টাকা খরচ করতে পারে, মেলা উৎসব মহোৎসব এই সবে লেগে আছে সরকারি প্রকল্পের যে টাকা, সেই টাকা তছনছ করার জায়গা। আমরা যেটা দেখছি যে সরকারি কর্মচারী তাদের ডিএ যেমন একদিকে বাড়াচ্ছে না, সেই নিয়ে কোন রকম উচ্চবাচ্য করার ক্ষমতা নেই এই সরকারের। আবার অন্যদিকে দেখছি যারা অবসর হয়ে যাচ্ছেন, যে সমস্ত সরকারি কর্মচারীরা, তাদের টাকা নিয়ে তাদেরকে ঘোরানো হচ্ছে। তাদের যে প্রাপ্য টাকা, তারা যে টাকার পাওয়া উচিত তাদের, সেই টাকা তাদেরকে মেটাচ্ছে না, এবং 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর ধরে এরকম সরকারি কর্মচারীরা ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ দর্শক, আমরা যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো, এই মামলাটি কলকাতা হাইকোর্টের জাস্টিস বিচারপতি অমৃতা সিনহার ঘরে হয়েছিল। অমৃতা সিনহা ক্ষুব্ধ, রীতিমতো ক্ষুব্ধ রাজ্য সরকারের প্রতি। কি ঘটনা ঘটেছে সেই দিনকে আপনাদের শোনাচ্ছি। বলছে, বহরমপুর পুরসভার কর্মী ভবানী শঙ্কর রায় 7 বছর হলো অবসর নিয়েছেন। 1-2 বছর নয় কিন্তু দর্শক, 7 বছর হয়েছে তিনি অবসর নিয়েছেন। অভিযোগ, অবসরের এত বছর পরেও অবসরকালীন সমস্ত সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাকে। বারংবার আদালতের নির্দেশের পরেও বকেয়া মেলেনি। ভাবুন দর্শক, আদালতকে একেবারে মানে কি বলবো, আদালতকে মানতে চাইছে না, আদালতের রায়কে এরা মানতে চাইছে না। মানে মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি যেটা বলবে সেই নির্দেশ মানবে। বা এটা কি পশ্চিমবঙ্গটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? নাকি পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি হয়ে গেছে? এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে। আদালত একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রাপ্য 25 লক্ষ টাকার মধ্যে তার অ্যাকাউন্টে মাত্র ঢোকে হচ্ছে 34,000 টাকা। যেখানে 25 লক্ষ টাকা তাকে দিতে হবে, তার পরিবর্তে ঢুকছে কত? মাত্র 34,000 টাকা। নভেম্বর মাসে হাইকোর্ট তার সব টাকা মেটানোর নির্দেশ দিয়েছিল। তারপরেও পাওনা বাকি টাকা দেওয়া নিয়ে পুর দপ্তর ও রাজ্য সরকারের মধ্যে চিঠি চলাচলি শুরু হয়। এই সমস্ত অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত কর্মী। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে সমস্ত ঘটনা শুনে ক্ষুব্ধ হন বিচারপতি। একেবারে ডিরেক্টর অফ লোকাল বডিজের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। যে ঘটনা ঘটেছে কতটা মর্মান্তিক ভাবুন। অবসরকালীন সেই টাকা যদি একটি সরকারি কর্মচারী তিনি যদি না পান, তিনি কি করে চালাবেন তার সংসার থেকে শুরু করে তার সমস্ত কাজকর্ম? কোনো হুঁশ নেই। 7-7টা বছর তাকে টাকা দেওয়া হচ্ছে না। এই অভিযোগে কিন্তু একেবারে বিচারপতি অমৃতা সিনহা ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং তিনি বলেন যে ডিরেক্টর অফ লোকাল বডিজের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছি। বিচারপতি আরো বলেন, যতদিন না পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মীর যাবতীয় বকেয়া টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, ততদিন ওই ডিরেক্টরের বেতনও বন্ধ থাকবে। এদিন আদালতের বহরমপুরের পুরসভার পক্ষের আইনজীবী বলছেন যে গত মাসের আদালতের নির্দেশের পরেই ওই কর্মীর পেনশনের টাকা তারা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে গ্র্যাচুইটির 40% টাকা পুরসভা দেয়।
ইতিমধ্যে বাকি টাকা দেওয়ার জন্য রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। আরো তীব্র ক্ষেপে ওঠেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন যে ওই কর্মীর টাকা কে মেটাবেন তা নিয়ে আপনারা দুই দপ্তর লড়াই করতে থাকুন। একজন কর্মীকে অবসরের পরে সরকারের দরজায় দরজায় ঘুরে হেনস্থা হতে হবে, আদালত কখনই তা মেনে নেবেন না। বিচারপতি সাহেব বলেন, আপনার এই বক্তব্য একেবারেই সন্তোষজনক নয়। কে টাকা মেটাবে তা নিয়ে আপনারা যুদ্ধ করতে থাকুন। দর্শক, এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার পেছনে মূল যে কারণ হচ্ছে, দেখুন, সরকার নানান দিক থেকে নানান খাতে টাকা ক্ষয় করছে, যে টাকা নষ্ট করা বলে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় যে টাকা খরচা করছে, জলের মতন, যেন টাকার কোনো মূল্য নেই। এইভাবে দুহাত ভরে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি একেবারে খরচা করে চলেছেন। তার সাথে আছে ক্লাব ক্ষয়রতি, তার সাথে আছে দুর্গাপুজোর বোনাস, তার সাথে আছে দুর্গাপুজোর পুজো কমিটিগুলোকে চাঁদা দেওয়া, এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন উৎসব, খেলা, নানান কারণে তিনি কি করছেন, দান খয়রতি করে রেখেছেন। অথচ যারা দিনের পর দিন সরকারকে চালান, যারা সরকারি কর্মচারী, যারা সরকারের কাজকর্ম দেখভাল করেন, সেই সমস্ত কর্মীদেরকে তাদের যে পাওনা টাকা, তারা যখন অবসর হচ্ছেন, সেই অবসরকালীন যে পাওনা টাকা, সেই টাকা দিতে কিন্তু একেবারে গড়িমসি শুরু করেছেন। প্রত্যেকটা সময় কিন্তু এই ধরনের সংবাদ আমাদের কাছে আসছে, এবং এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহা যেভাবে যে ভূমিকা গ্রহণ করেছেন তা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। একেবারে স্পষ্ট বার্তা যে ডিরেক্টর যিনি আছেন তার বেতন বন্ধ করে দাও। যতদিন পর্যন্ত না এই কর্মচারীর পুরো বকেয়া টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, ততদিন পর্যন্ত ডিরেক্টরের টাকা বন্ধ থাকবে, কোনো স্যালারি পাবে না। একদম এই জিনিসটা প্রতিটা ক্ষেত্রে করতে হবে। শুধু এই একটি মাত্র কর্মচারী বা ডিরেক্টর বহরমপুর ক্ষেত্রে নয়, বাংলার প্রতিটা ক্ষেত্রে, এমনকি প্রয়োজন হলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বিরুদ্ধে এই নির্দেশ দিতে হবে। এবং সত্যি বিচারপতি অমৃতা সিনহা যেভাবে একজন বয়স্ক মানুষের পাশে দাঁড়ালেন, তার জন্য কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। এবং এটা একদম গুরুত্বপূর্ণ কাজ, এটা হওয়া উচিত। এটাই নিয়ম, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি দপ্তরে যদি কেউ চাকরি করেন, তার যাবতীয় অবসরকালীন যে টাকা, সেই টাকা তাকে তার অ্যাকাউন্টে দিতে হবে। এটা তো নিয়ম। এই নিয়মের বাইরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার সরকার কিভাবে চলছে? কোর্টে অর্ডার মানছে না, কোর্ট বারবার করে অর্ডার দিচ্ছে যে এই ব্যক্তির টাকা দিয়ে দেওয়া হোক। তারপরেও কত বড় ক্ষমতার বলে সরকারের যারা উচ্চপদস্থ অফিসাররা আছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কি করে সেই টাকা না দেন, এটাও কিন্তু একটা বৃহত্তর কোর্ট অবমাননার মধ্যে পড়ে। যদিও বিচারপতি অমৃতা সিনহা সেই দিকটা দেখেননি, কারণ তিনি চান সুষ্ঠুভাবে যাতে ভদ্রলোক টাকাটা পেয়ে যান, কারণ টাকা তার জরুরি, টাকা তার প্রয়োজন। দীর্ঘদিনের তার সঞ্চিত টাকা, একজন সরকারি কর্মচারী নিরস্ত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত পরিশ্রম করে সেই টাকা জমিয়েছেন, আর সেই টাকা দিতে নয় ছয় করছে রাজ্য সরকারের দপ্তর। এটাই কিন্তু এই মুহূর্তের অবস্থান। দর্শক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা চলছে, এই জিনিসই কিন্তু সর্বত্র দেখা যাচ্ছে। যে খবরগুলো আমাদের কাছে আসছে, আমরা চেষ্টা করি সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু এরকম বহু খবর, যে খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না, আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরতেই পারি না। কিন্তু এই ধরনের খবর আপনি যদি বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে খোঁজ করেন, তাহলে অবশ্যই আমরা দৃঢ় বিশ্বাস করি এই ধরনের সমস্যা নিয়ে দেখবেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো বয়স্ক ব্যক্তি দৌড়াদৌড়ি করছেন, ছুটছেন, এক টেবিল থেকে আরেক টেবিল, আরেক টেবিল থেকে আরেক টেবিল। এই জিনিস আর কতদিন চলতে পারে?
তাই সমস্ত মানুষ, সমস্ত দর্শকদের কাছে আমরা একটাই কথা বলবো, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, বুঝুন যে সমস্যা নিয়ে আজকে একজন সরকারি কর্মচারী দৌড়চ্ছে, কালকে আপনার ক্ষেত্রেও কিন্তু একটা অন্যরকম সমস্যা তৈরি হতে পারে, যে সমস্যা নিয়ে আপনাকেও দৌড় করাবে সারাটা দিন, প্রতিটা মুহূর্তে। তখন আপনি পারবেন তো এইভাবে সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াতে? এটা বন্ধ করতে হবে, এই জিনিস আটকাতে হবে। আর এই আটকাবার জন্য সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হবে, একেবারে প্রতিবাদ করতে হবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।